বাংলাদেশের জনগণ যখন আওয়াজ তুলেছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ, তার একমাত্র সন্তান তারেক রহমান দেশে ফিরছে না কেন, তখন বিএনপি সারা দেশে বলে বেড়াচ্ছে যে আগামীর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। এই মুহূর্তে যদি তারেক রহমান দেশে আসে আর যদি তার কোনো কিছু হয়ে যায়, তাহলে নাকি বাংলার মাটিতে জামাত শিবির সহ কোনো রাজনৈতিক দলই আর কখনো রাজনীতি করতে পারবে না। জামাত শিবির সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল নাকি তারেক রহমানের শক্তিতেই টিকে আছে। এই মুহূর্তে তারেক রহমানের যদি কিছু হয়ে যায়, তাহলে নাকি দেশের অবস্থা সিরিয়ার থেকেও খারাপ হবে। চারদিকের শকুনেরা নাকি বাংলাদেশকে ছিঁড়ে খাবে। তারেক রহমান ছাড়া নাকি কারো ক্ষমতা নাই দেশকে সামলানোর। আজকে যদি বিএনপি রাজনীতির মাঠ ছেড়ে দেয়, কালকেই নাকি জামাত সহ সকলের রাজনীতির কবর রচনা হবে। তারেক রহমান বেঁচে থাকলেই নাকি বাংলাদেশের অস্তিত্ব থাকবে এবং জামাত সহ সকলেই শান্তিতে রাজনীতি করতে পারবে। আশ্চর্য হচ্ছে যে কথাগুলো বিএনপি এখন বলে বেড়াচ্ছে, গত 16 বছর এই কথাগুলোই আওয়ামী লীগ বলে বলে মানুষকে বোঝাতো যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কেউ চালাতে পারবে না। আজ শেখ হাসিনা নেই, বাংলাদেশও থেমে যায়নি, বাংলাদেশ চলছে তার আপন গতিতে। নতুন করে এখন যারা বলছেন তারেক রহমানের বিকল্প নেই, তারা বুঝি মনে করে তারেক রহমান আজীবন পৃথিবীতে বেঁচে থাকবে। উনি যতদিন এ পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশ থাকবে, এরপর মনে হয় আর বাংলাদেশ থাকবে না। শোনেন, রিয়ালিটি মাইনা নেন, তারেক রহমান আসবে না, হাসিনাও আর আসবে না। আওয়ামী লীগ বিএনপি দুই দলের রাজনীতি শেষ, হাড্ডাহাড্ডি লড়াই হবে জামাত আর এনসিপি।